السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. قال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. বান্দা প্রতি মুহূর্তে প্রতিটি কাজে আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত বান্দার কোনো কাজ পূর্ণতা পায় না। আল্লাহর সাহায্য এবং মদদ পাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দার আশা পূরণ করেন। তবে শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে এবং ইখলাসের সাথে দোয়া করতে হবে। এই শর্তগুলো মেনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা মুমিন এর 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলতেছে, উদউনি, তোমরা আমাকে ডাকো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে দূরে থাকে। কিসের কারণে? অহংকারের কারণে। আল্লাহ বলতেছে, যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে দূরে থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। কারা? যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকে অহংকারের কারণে। ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 186 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, কোন বান্দা যখন আপনার কাছে আমি রব সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন, ফাইন্নী করিব, নিশ্চয় আমি বান্দার নিকটেই আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি ডাকনেওয়ালার ডাকে সাড়া দেই। আমার যে বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, আমি যেহেতু বান্দা আমাকে ডাকলে বান্দার ডাকে সাড়া দেই, বান্দারও উচিত আমি ডাকলে আমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনা, আমি আল্লাহকে এক বলে স্বীকার করা, আমি আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুদ নাই এটা বিশ্বাস করা বান্দার কর্তব্য। কেন? লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহকে ডাকবো আমরা কখন ডাকবো? আল্লাহকে তো সব সময় ডাকা যায়। আল্লাহ তো সব সময় পাগল পারা বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তবুও হাদিস শরীফের মধ্যে নির্দিষ্ট কিছু সময়ের কথা উল্লেখ আছে, যেই সময়গুলোতে বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়া সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করার পর সারাংশ বের করলে এতটুকু
বোঝা যায় যে 12 সময়ে আল্লাহ তাআলা বান্দার ডাকে বিশেষভাবে সাড়া দেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজির হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে চাইলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআই আসমাউ, হে নবী, কোন সময় দোয়া করলে আসমাউ, সেই দোয়া শোনা হয়, সেই দোয়া কবুল করা হয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফাল লাইলিল আখিরি, রাতের শেষ অংশে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। জাওফাল লাইলিল আখিরি, রাতের শেষ অংশে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ওয়াদুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি, এবং ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। উক্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম দুইটা জিনিস, এই দুই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটা হলো রাতের শেষ অংশে, আর একটা হলো ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো ফরজ নামাজের পরে দোয়ার যে বিষয়টা, ফরজ নামাজের পরে কোন সময় দোয়া করব, এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগণ দুইটা ব্যাখ্যা করছেন। এক নম্বর ব্যাখ্যা হলো যে ফরজ নামাজের শেষ রাকাতে তাশাহুদ এবং দুরূদ শরীফ পড়ার পরে সালামের আগে, তাশাহুদ ও দুরূদের পরে সালামের আগে, অর্থাৎ যেই সময় আমরা দোয়ায়ে মাসুরা পড়ি ওই সময় হলো দোয়া কবুলের সময়। একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম যেটা করেছেন, ফরজ নামাজের সালামের পরে যে মুহূর্তটা, এটা হলো দোয়া কবুলের মুহূর্ত। দুটো ব্যাখ্যাই হাদিস সমর্থিত। তো আমরা জানতে পারলাম যে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। এরপরে হাদিসের যে অংশ চলে গিয়েছিল যে আল্লাহ তাআলা রাতের শেষাংশে দোয়া কবুল করেন, এই হাদিসের এই অংশের সমর্থনে আরো হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল লাইলি আজওয়াবু, আইয়ুল লাইলি আজওয়াবু, রাতের কোন সময় দোয়া কবুল হয়? রাসূল বললেন যে জাওফুল লাইলিল আখিরি, রাতের শেষ সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। রাতের শেষ সময় যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ, ওযুটা কইরা 2 রাকাত তাহাজ্জুদ কইরা চোখের পানি ফালায়া যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তীর মিস হবে, দোয়া মিস হবে না। কেনই বা কবুল হবে না? ওই সময় তো আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকে খুলে দেন, আল্লাহ বান্দার দিকে দৃষ্টি দেন, আল্লাহ তাআলা চান যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরি, যে আল্লাহ তাআলা প্রতিদিন রাতের 1/3 থাকা অবস্থায় দুনিয়ার আকাশের নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। ইয়াকুলু, এবং আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার কাছে চাইবে আমি তাকে দান করব। যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কার ওয়াদা? কার? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা শেষ রাতে আকাশের, দুনিয়ার আকাশের নিকটবর্তী এসে কি বলেন, যে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে মাফ করে দেব। তো এতটুকু পর্যন্ত আলোচনায় আমরা বুঝতে পারলাম 2 সময় দোয়া কবুল হয়, একটা ফরজ নামাজের পরে আর একটা হলো রাতের শেষ অংশে। এরপরে আমরা
সুনানে আবু দাউদের এক হাদিসে চলে যাব। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হওয়ার পরে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অতঃপর পরে আল্লাহুম্মা গফিরলি অথবা অন্য কোনো দোয়া, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম রাতে ঘুম ভাঙলে আল্লাহর কাছে দোয়া করলে, এই দোয়াটা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপরে দোয়া কবুলের 4th নাম্বার সময় আজানের সময়। আজানের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুনানে আবু দাউদের আরেক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা সময় আছে, যে 2টা সময় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না অথবা খুব কম ফিরিয়ে দেন। সেই 2 সময়ের মধ্যে এক সময় হলো ইনদান নিদা, যখন আজান দেওয়া হয়। যখন কি দেওয়া হয়? আজান দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুলের 4th সময় গেল। এরপরে দোয়া কবুলের 5ম নম্বর সময়, আবু দাউদের আরেক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আজানের জবাবের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। হাদিসটা কি? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে তো অনেক নেকি কামাই করে নিতেছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলতেছে, আমাদেরকেও কিছু আমলের কথা কন, যে আমলগুলো করলে আমরা নেকি অর্জন করতে পারবো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কামা ইয়াকুলু, মুয়াজ্জিন সাহেব যেটা বলতেছে সেটা তুমিও বলো। তার মানে আজানের জবাব দাও। আজানের কি দাও? জবাব দাও। এরপরে তুমি দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তার মানে আজানের জবাব দিয়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপরে দোয়া কবুলের 6ষ্ঠ নম্বর সময়, সেটা হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এক হাদিসে আসছে, ইন্নাদ দুআ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, নিশ্চয়ই আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ দোয়া কবুল করেন। কোন সময়? আজান এবং ইকামতের মাঝখানে। এই জন্য আমাদের উচিত যখন আজান হয়ে যায় সাথে সাথে তো জামাত হয় না, একটু দেরি হয়, 15 মিনিট কোনো কোনো জামাতে, আবার কোনো কোনো জামাতে আধা ঘন্টাও আছে, যেমন ঈশা। তো যাই হোক, তো আমাদের উচিত আজান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে ওযু অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে এরপরে আল্লাহর কাছে দোয়া করা, কারণ এটা দোয়া কবুলের সময়। এরপরে 7 নম্বর বিশেষভাবে দোয়া কবুলের সময়, 4র্থ নম্বরে যে হাদিসটা উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা 2 সময় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না অথবা খুব কম ফিরিয়ে দেন, তার মধ্যে একটা অংশ আছিল ইনদা নেদা, আজানের সময়। ওই হাদিসের পরের অংশ হলো যে জিহাদের ময়দানে যখন তুমুল লড়াই চলে, যখন তীব্র লড়াই চলে, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপরে 8ম নাম্বার, সেজদারত অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়া বিশেষভাবে কবুল করেন। এরপরে রাসূল বলেন, ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি করে সেজদারত অবস্থায় দোয়া করো, কেননা এই সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন।
আল্লাহ, সেজদারত অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কি করেন? কবুল করেন। 9 নম্বর হচ্ছে যে রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 10 নম্বর হচ্ছে সফর অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এরপরে দোয়া কবুলের বিশেষ আরেকটি মুহূর্ত, সেটা হলো জুমার দিন। কিসের দিন? জুমার দিন। জুমার দিন যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল করে। তাহলে আমরা দোয়া কবুলের মুহূর্ত কয়টা পাইলাম? 11টা। কয়টা? 11টা। এরপরে সর্বশেষ যেটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, সহিহ ইবনে হিব্বানের হাদিস, আপনি মুসলিম হয়ে অপর মুসলিমের জন্য যদি ভালো দোয়া করেন তাহলে ফেরেশতা চাইবে ওই ভালো বিষয়টা আল্লাহ যেন আপনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো উক্ত হাদিসগুলোর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে 12 সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা বিশেষভাবে সেই দোয়াগুলো কবুল করে নেন। তো সে 12 সময় কি কি, এবার সংক্ষেপে আমরা একটু রিভিশন দিই। 1 নাম্বার, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন বিশেষভাবে। 2 নাম্বার, রাতের শেষ অংশে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন বিশেষভাবে। 3 নাম্বার, রাতে ঘুম ভাঙলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 4 নাম্বার, আজানের সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 5 নাম্বার, আজানের জবাবের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 6 নাম্বার, আজান ও ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। 7 নাম্বার, জিহাদের ময়দানে তুমুল যখন লড়াই চলে তখন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। 8 নাম্বার, সেজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 9 নাম্বার, রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। 10 নাম্বার, সফর অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 11 নাম্বার, জুমার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। 12 নাম্বার, এক মুসলিম অপর মুসলিমের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন।